হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকলকে। আজ তোমাদেরকে কি রান্না করে দেখাবো তার কিন্তু নাম বলবো না। চলো ঝটপট তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। বাঁধাকপির ওপরের অংশে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো এখানে আমরা ব্যবহার করেছি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। এবার দেখো তেলের মধ্যে বাদাম এবং কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার দেখো কেটে রাখা বাঁধাকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। ঢাকনা খুলে এবার হলুদ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, এই জলটা কিন্তু পুরোটা টানাতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাঁধাকপিটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলোকে আর ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মিক্সিতে আমরা কিন্তু থকথকে একটা পেস্ট করে নেব। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। এবার দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে যে বাঁধাকপি আর বাদামটা আমরা বেটে রেখেছিলাম সেটা এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার তেলের মধ্যে এটাকে নাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু বাঁধাকপি পাতা সম্বারও তোমরা বলতে পারো। আজকের এই ইউনিক রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গরম ভাতের সাথে বাঁধাকপির এই পাতা সম্বার দারুণ কিন্তু লাগবে। ঝালে নুনে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে এই বাঁধাকপির সম্বারটা। সামান্য একটু চিনি এর মধ্যে দেওয়া হলো স্বাদের জন্য। এবার বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে করতে তোমরা বুঝতেই পারবে এটা যেন হয়ে আসছে। সেই শেষ পর্যায়েতে সামান্য একটু পেস্ট করে রাখা আদা আমরা এর মধ্যে অ্যাড করলাম। আদা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে কড়াই থেকে ঠিক এক সময় দেখবে আঠাভাবে বাঁধাকপিটা কিন্তু উঠে আসছে। দেখো বন্ধুরা, এটা ঠিক শেষ পর্যায়ে দারুণ সুন্দরভাবে কিন্তু হয়েই গেছে আমাদের বাঁধাকপির পাতা সম্বার। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। গরম ভাতের সাথে দারুণভাবে জমে যাবে বাঁধাকপির এই পাতা সম্বার। তাহলে চলো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।